নুসরাতরে তো ভাই ক্লোজ করে দিতে কইছে। কামটাকে ভাই তোরে করবার কইছে? না, এগুলো করার লাগে ভাইয়ের আলাদা লোক আছে। এখন কি করবি কহ? আমারে কইতাছস কেন? এই জায়গায় বই আমি কি করবার পারি? যা করার তুই করবি। আমি পারলে কি আর তোরে কইতাম? আছে সময় মাত্র একদিন। আজকের মধ্যে যদি নুসরাতরে ঢাকার বাইরে না নিয়ে যেতে পারিস তাইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবি। জায়গা আর শোনেন, আপনার একটা কথা কই, পারলে অহনে ঢাকা ছেড়ে চলে যান গা। আপনার কথায় কেন আমি ঢাকা ছাড়বো? আমি যাই না শুনে কইতেছি, আপনি যদি আজকের মধ্যে ঢাকা না ছাড়েন তাহলে বিপদে পড়ে যাবেন। আপনি যে আমাকে বিপদে ফালানোর জন্য এইসব বলছেন না, তা কি করে বুঝবো? আমার মনে হয় ঠিকই বলছেন নুসরাত। তুমি কোনো কথা বলবে না প্লিজ। আমি জানি তোমরা আমার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, কিন্তু তাতে কোনো লাভ নেই মুন্না। আমার বাবা এই বাংলাদেশের সবচাইতে সৎ ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার হত্যা মামলা সবচাইতে আলোচিত ঘটনা। সো ওই জায়গা থেকে আমার কোনো ক্ষতিই তোমরা করতে পারবে না। বাই দ্য ওয়ে, আনারস দিয়ে ইলিশ তোমার খুব পছন্দের খাবার, এবং মুগ ডালের খিচুড়ি এখানে আছে, খেয়ে নিও। জি ভাই, এখনই যাইতেছি। যা। নুসরাত প্লিজ দাঁড়াও। ওই যে ছেলেটাকে দেখছো, ও তোমার বাবার খুনি। কি? ও কোথায় যাচ্ছে ওর পিছনে পিছনে যাও, দেখো, যাও, ওকে অ্যারেস্ট করাও। এইটা আবার নতুন করে কোন ষড়যন্ত্র? নুসরাত প্লিজ একবার আমাকে বিশ্বাস করার চেষ্টা করো, যাও যাও। ভাই 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 আরে, ভাই, কি হয়েছে? আমার একটু উপকার করতে পারবেন? খুব ইমার্জেন্সি, প্লিজ। বলেন কি করতে হবে? ওই বাইকটাকে ফলো করতে হবে। আচ্ছা উঠুন। জি আচ্ছা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।